আশুরা পালন নিয়ে আরও জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর পুরান ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজ যেমনটি আপনি এর আগেও জানিয়েছিলেন, আজকে ঢাকায় ৬৩টি তাজিয়া মিছিল হওয়ার কথা রয়েছে এবং প্রধান যে তাজিয়া মিছিলটি সেটি পুরান ঢাকা থেকে শুরু হবে এবং এখন আসলে সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? যে এর আগের ঘন্টায় যেমনটি জানাছিলাম, আজকে রাজধানীতে ৬৩টি তাজিয়া মিছিল হওয়ার কথা রয়েছে এবং সবচেয়ে বড় যে মিছিলটি সেটি রাজধানীর পুরান ঢাকার হস্তির দালাল ইমামবাড়া থেকে জিগাতলার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছেন। মিছিলটি কিন্তু 10টার কিছুক্ষণ পরে শুরু হয়েছে। এখন আমি ঠিক আছি চকবাজার উর্দু রোডের মিছিলটির মাঝামাঝি অবস্থানে। মিছিলটির সম্মুখ ভাগ কিন্তু অনেক দূরে এবং মিছিলটির শেষ প্রান্তও কিন্তু বেশ দূরে রয়েছে। আমি মিছিলটির মাঝামাঝি অবস্থান করছি। মিছিলটি প্রায় প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কয়েক কিলোমিটার জুড়ে, যেহেতু পুরান ঢাকার গলিগুলো অত্যন্ত সরু, তাই মিছিলটি অনেকটা সরুভাবেই প্রায় কয়েক কিলোমিটার জুড়েই কিন্তু অবস্থান করছে। 10টার কিছুক্ষণ পরেই রাজধানীর হুসনে দালান ইমামবাড়া থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে। যেমনটি বলছিলাম, মিছিলটি জিগাতলা গিয়ে শেষ হবে এবং সকাল থেকেই যে মুসলিম ধর্মের যে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আছেন, বেশিরভাগ কিন্তু তারাই এই মিছিলটি করে থাকে প্রতি বছর এবং শিয়া সম্প্রদায় ছাড়াও কিন্তু সুন্নি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা সকাল থেকে এখানে আছে, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আছে। বিশেষ করে আইন শৃঙ্খলা কিন্তু অত্যন্ত কড়া, বিশেষ করে যারা যখন হুসনে দালান ইমামবাড়ার ভিতরে প্রবেশ করা হচ্ছিল এবং পুরান ঢাকার যে বিভিন্ন অলিগলি আছে বেশ কয়েকটি জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং রোড ডাইভারশন করা হয়েছে যাতে করে মিছিলটি নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে এবং যাতে চলাচলের কোনো অসুবিধা না হয়। এবং নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছিলাম, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে পুরান ঢাকার বিভিন্ন মোড়ে এবং হস্তি দালান ইমামবাড়ার ভিতরে যখন তারা প্রবেশ করেছেন অনুসারীরা, ধর্মপ্রাণ মুসলিরা, তাদেরও কিন্তু তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়েছে। সবাই কিন্তু খালি পায়ে কালো পোশাক পরিধান করে হাই হুসান মাহতাম করে কিন্তু তারা জিগাতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই মিছিলটি এই মুহূর্তে আছে চকবাজারের উর্দু রোডের যে চকবাজার মোড়ে, সেইখানে কিন্তু মিছিলটি অবস্থান করছে এবং যেমনটি বলছিলাম মিছিলটি প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। এই যে আজকে 10ই মহরম পবিত্র আশুরা, এই দিনটি কিন্তু এই যে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়, ইসলাম ধর্মের যে শিয়া সম্প্রদায়রা আছেন তারা কিন্তু অত্যন্ত শোকের সাথে পালন করেন, কারণ এই দিনেই কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কারবালায় শহীদ হয়েছেন এবং তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইসলাম ধর্মের জন্য যে তার যে ত্যাগ, এই ত্যাগের বিষয়টিকেই কিন্তু তারা বিবেচনা করে এই প্রতি বছর এই তাজিয়া মিছিল বা শোক মিছিল বা শোক র্যালি যেটি, এটি কিন্তু তারা করে থাকেন। শুধু হস্তি দালান নেই, যেমনটি বলছিলাম প্রায় 63টি জায়গা থেকে কিন্তু এই মিছিলটি রাজধানীর 63টি মিছিল বের হবে তাজিয়া মিছিল এবং এর অন্যতম বড় মিছিলটি কিন্তু এই পুরান ঢাকার হস্তি দালান ইমামবাড়া থেকে যেটি ইতিমধ্যেই রওনা হয়েছে। এই ছিল আমার কাছে পবিত্র আশুরার সর্বশেষ। আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসান রিটন। আমাদেরকে জানাবেন চট্টগ্রামে তাজিয়া মিছিল কি শুরু হয়েছে কিনা, আয়োজকরা কি বলছেন? হ্যাঁ, আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন তাহলে আসলে বহুল প্রত্যাখ্যিত যে তাজিয়া মিছিল সেটি শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে এই তাজিয়া মিছিলটির জন্য আসলে অপেক্ষা করছিলাম। আপনি জানেন যে চট্টগ্রামের সদরঘাট শিয়া জামে মসজিদ, যেখানে আসলে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন চট্টগ্রামে, তারা একত্রিত হন এবং গত 70 বছর ধরে এখানে আসলে তাজিয়ার যে কারবালার যে বিয়োগাত্মক ঘটনা সেটিকে উপলক্ষ করে তারা এখানে তাজিয়া মিছিল করে। যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার ঠিক পেছনটাই ইমাম হোসেনের যে প্রতীকী কফিন নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অনেকে তারা বুক চাপড়ে সেদিনের যে বিগত যে ঘটনা সেটিকে তারা স্মরণ করার চেষ্টা করছেন। চট্টগ্রামের এই যে শিয়া মাদ্রাসা থেকে, শিয়া মসজিদ থেকে যে রিয়েলিটি বের হয়েছে সেটি ক্রমশ সামনের দিকে যাচ্ছে এবং সেটি চট্টগ্রামের নিউ মার্কেট, জিইউপি এবং চট্টগ্রামের যে কোতোয়ালি মোড় রয়েছে সেটি প্রদক্ষিণ করে তারা আবার এখানে আসবে। আমরা এই মিছিলে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আমজাদ হোসেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের এই যে আজকে যে ঐতিহ্যবাহী যে শোক মিছিল সেটিকে সম্পন্ন করার জন্য তারা বেশ জোরসোরে কাজ করেছেন।
গত কয়েকদিন ধরে তারা নির্গম রাত কাটিয়েছেন, তারই ফলশ্রুতিতে আজকের যে সফল মিছিলটি। এবং তিনি বলছেন যে আজকে আসলে এই মিছিল ছাড়াও শোক মজলিস ছিল, শোক মাতম ছিল, এবং সর্বশেষে যে শোক মিছিল সেটি চলছে। আপনি দেখছেন আসলে হযরত ইমাম হোসেনের সেদিনের যে শহীদ হওয়া সেটিকে সামনে রেখে উপলক্ষ করে আসলে বুক চাপড়ে যারা শিয়া সম্প্রদায়ের লোক রয়েছেন তারা আজকের যে সেই শোকের সঙ্গে তাল মেলাচ্ছেন। এবং এই যে শোক মিছিল এটিতে যাতে কোনো রকমের বাধা না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি চট্টগ্রামের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শক্ত অবস্থানে আছে। তো সবকিছু মিলিয়ে সুন্দর একটি মিছিল আমরা দেখছি। এখানে কয়েকশো মানুষের সমাগম হয়েছে এবং তারা সকাল থেকে আমরা দেখেছি নগরীর যত জায়গায় শিয়া সম্প্রদায়ের লোকজন আছেন তারা এখানে এসছেন এবং শোক মিছিল অংশ নিয়েছেন। কিছুক্ষণ পর এই শোক মিছিলটি নিউ মার্কেট কোতোয়ালি মোড় ক্রস করে আবারও শিয়া মসজিদে শেষ হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে হযরত ইমাম হোসেনের যে বিয়োগান্তক ঘটনা সেটিকে মাথায় রেখে তারা প্রতীকী শোক প্রকাশ করছেন এবং তারা মাইকেও সেই শোকের বাণীগুলো প্রচার করছেন। আজকের এই যে শোক মিছিল এইটিতে যিনি নেতৃত্ব দিয়েছেন মাওলানা আমজাদ হোসেন, তার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন এটি কত বছর ধরে তারা করছেন। তারা বলছেন যে 70 বছর ধরে তারা এটি পালন করে আসছেন এবং হযরত ইমাম হোসেন যেই অন্যায়ের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিলেন সেই অন্যায় সেই জিদের বংশ এখনো পর্যন্ত রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না তাদের নিশ্চিহ্ন করা যাচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই শোক চলবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আমার কাছে চট্টগ্রামের আশুরার যে কর্মসূচি তার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। আশুরা পালন নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।